সবাই যখন বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় করছে, আমরা তখন চলে এলাম চন্দননগরের সেক্রেড হার্ট চার্চে। চন্দননগর একসময় ছিল ভারতের বুকে বাংলার মাটিতে একমাত্র ফরাসি উপনিবেশ। আজও এখানকার রাস্তাঘাট, স্থাপত্য সব বহন করে চলেছে সেই ফরাসি ইতিহাসের সাক্ষ্য। এই সেক্রেড হার্ট চার্চ তৈরি হয়েছিল 1691 খ্রিস্টাব্দে। চার্চের গঠন দেখলেই লক্ষ্য করা যায় এতে ইন্দো ফ্রেঞ্চ স্থাপত্যের ছাপ স্পষ্ট। চন্দননগরে বড়দিন উপলক্ষে এই চার্চকে ঘিরে প্রচুর লোক সমাগম হয় এখানে। ভিড় ঠেলে পায়ে পায়ে ঢুকে পড়লাম আমরা চন্দননগর চার্চের ভেতরে। বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে আজ 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি বিকেল 4টে থেকে রাত 9টা অবধি চার্চ খোলা থাকবে। আর 26শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর চার্চ খোলা থাকবে বিকেল 4টে থেকে রাত 8টা অবধি। গতকাল অর্থাৎ 24শে ডিসেম্বর ও আগামী 31শে ডিসেম্বর চার্চ সম্পূর্ণ বন্ধ। বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে চন্দননগরের বিশ্ববিখ্যাত আলোকসজ্জায় সেজে উঠেছে চার্চের বাগান। এখানে দেবদূত এসে দাঁড়িয়ে আছে প্রভু যিশুর জন্মের অপেক্ষায়। পাশেই রয়েছে কুটির, যেখানে প্রভু যিশুর জন্ম হয়েছিল। বেথলেহেমের সেই আস্তাবল, যেখানে শুয়ে আছে সদ্যজাত প্রভু যিশু, সঙ্গে রয়েছেন মাতা মেরি ও পিতা জোসেফ। সুন্দর মডেল দিয়ে সাজানো হয়েছে। প্রবেশের পথেই লেখা রয়েছে চার্চের প্রতিষ্ঠার বছর। এটা চার্চের মূল দরজা, তবে আজকের দিনে এটাকে বন্ধ রেখে দুপাশে দুটো দরজাকে খুলে দেওয়া হয়েছে। এখানে ফ্রেঞ্চে লেখা রয়েছে চার্চের প্রতিষ্ঠা সংক্রান্ত তথ্য। আর বাঙালি দর্শনার্থীদের জন্য চার্চের বারান্দার এক পাশে বাংলায় লেখা আছে চার্চের সম্পর্কের বিস্তারিত তথ্য। মূল বন্ধ দরজার পাশের বাঁদিকের দরজা দিয়ে ঢুকে পড়লাম প্রেয়ার হলের ভেতরে। চার্চের প্রেয়ার হলের ভেতরে প্রভু যিশুর মূর্তির পাশাপাশি রয়েছে মাদার টেরেজারও মূর্তি। সদ্যজাত প্রভু যিশুর মূর্তি। পুরো প্রেয়ার হলটাই সাজানো হয়েছে আলো, ফুল আর ক্রিসমাসের ডেকোরেশনে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না?
বেরোনোর পথের মুখেও রয়েছে বেথলেহেমের আস্তাবলের প্রতিকৃতি। এবার আমরা বেরিয়ে চললাম প্রেয়ার হল থেকে মূল চার্চের বাইরে। বেরোনোর পথের ঠিক পাশেই শায়িত রয়েছেন অন্তিম শয্যায় প্রভু যীশু। বেরিয়ে এলাম চার্চের বাইরে। চার্চের বাইরে বড়দিনের উৎসব আরও রঙিন। দোকানিরা বসেছেন খাবার, খেলনা সহ রকমারি পসরা নিয়ে। সব মিলিয়ে যেন এক মেলার মতো পরিবেশ। চার্চ দেখে এবার চললাম পেট পুজো করতে। চন্দননগরের চার্চ ও স্ট্র্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে অনেক রেস্টুরেন্ট ও খাবারের ছোট বড় মিলিয়ে ফুড স্টল। চার্চ দেখে ও পেট পুজো সেরে এবার ফিরে চললাম বাড়ির পথে। আপনিও যদি চান নিউ ইয়ারের ছুটিতে কোথাও যেতে কলকাতার কাছে, তবে চন্দননগর হলো এক আদর্শ জায়গা। কেমন লাগলো আমার এই ভিডিও কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।